করছেন, বললাম না, তাদের কথা একবার সমস্ত উচ্চারণ করেন জাতি নাই। জি। মানে যে আমরা আর মামুরা, এর বাইরে আর কেউ নাই। আচ্ছা আপনি আমাকে বলেন আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করছেন, স্থগিত করছেন, ঠিক আছে, আওয়ামী লীগ আসতে পারবে না। তাহলে এটা বললে তো বলবো যে আমার সঙ্গে এই যে জাতীয় পার্টির একজন প্রতিনিধি আছে, আমি তার পক্ষে বলতেছি। তার পক্ষে না, আমি কিন্তু জাতীয় পার্টি পছন্দ করি না, তার হুম ভূমিকা যেন আমি তার বরঞ্চ সমালোচনা বহুবার করছি। হুম হুম। কিন্তু আপনি আমাকে বলেন জাতীয় পার্টিকে আপনি ডাকলেন না কোন বিবেচনায়, কোন কারণে ডাকলেন না? আপনি আপনি এই পার্টিকে নিষিদ্ধ করছেন? করেন নাই তো। স্থগিত করছেন? তাও তো করেন নাই। তাহলে এটা কি একটা পলিটিক্যাল পার্টি না? পলিটিক্যাল পার্টি তো। তো এই পার্টিকে আপনি ডাকলেন না কেন? কারণ এটা আপনার পছন্দ, আপনার ইচ্ছা। এইটাই আপনার আপনার কাছে এইটাই হলো পক্ষপাতহীন। এইটাই হলো আপনার মানে আপনার কি বলে এটাকে, নির্দলীয় নিরপেক্ষতা। নিরপেক্ষতার এই ডেফিনেশন দিয়ে ভাই চলে না। হুম। আপনারা নিজেরা মানে এদের ভাব দেখে মনে হচ্ছে জানেন এই দেশটা হলো একটা বিরাট কেক, এই কেকটাকে আমরা ভাগাভাগি খাবো। ভাই এইভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। তার আপনি মানে কি জনাব কোন মাসুদ কামাল, কারণে মানে ডাকবেন না? নিরপেক্ষতা যে চাওয়া হচ্ছে সব দলগুলো যে তাহলে এই আমরা আর মামুদের মধ্যেই এখন নিরপেক্ষতা, মানে কে আমরার পক্ষে কে মামুরার পক্ষে হ্যাঁ, যেন না চলে যায়, এই এটাই নিরপেক্ষতাই তো। চাওয়া হচ্ছে। এখন এই নিরপেক্ষ হচ্ছে, আমরা তো ওই নিরপেক্ষ দেখতেছি। ওনারা মনে করেন আমরা কিছু বুঝি না। ভাই এদেশে প্রধান উপদেষ্টা আছে, উপদেষ্টা মণ্ডলী আছে, সরকার আছে, পলিটিক্যাল পার্টি আছে। এর বাইরে সবচেয়ে বড় স্টেকটা কারা? এটা হলো জনগণ, সাধারণ মানুষ। মানুষ কি বুঝে না? মানুষ এগুলো আলোচনা করে না? করে। মানুষ এগুলো হুম। নিয়ে আলোচনা করে, মানুষ ছি ছি করে এদেরকে নিয়ে করে। আপনি ওই ফেসকে আপনার ভোট বাহিনী আছে একদম চালাইলেন, বললেন যে দুনিয়া ওইটাই পৃথিবী। বিষয়টা এরকম না। বিষয়টা এই দেশে অনেক ভোটার আছে, তারা হুম। কেন্দ্রে যে চাইবে আমার মার্কাটা কোথায়? যে মার্কে আমি জীবন ভোট দিচ্ছি সেই মার্কাটায়, নৌকা মার্কাটা কোথায়, আঙ্গুর মার্কাটা কোথায় খুঁজবে? এটা এটাকে জাসদের লোক দেখবে যে মোর মার্কাটা কোথায়। আপনি তাদের জন্য কি রাখছেন বিকল্প? আবার বলেন আপনি নির্বাচনে ভোট দিবেন, এটা কোনো নির্বাচন হুম। হবে নাকি? অলরেডি জি। আমরা অনেক সময় বলতাম না যে এই সরকারে ইউনুসের সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক খুব, বলতাম তো। কি বলছে ওরা? 6টা মানবাধিকার সংস্থা তারা কি কি বলছে? যে আপনি এইভাবে নিষিদ্ধ করতে পারেন না। ভাই দল নিষিদ্ধ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না, স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা যায়। হুম। জি, এটা নিয়েও আমি একটু পরে কথা বলব যে তাহলে এই যে চাপ মানবাধিকার সংস্থা বলি বা বিদেশে ইন্টারভিউ দেওয়ার সময় একরকম চাপের মুখে পড়ছেন, আবার এদিকে আওয়ামী লীগের মিছিল দেখা যাচ্ছে, এগুলোর একটা প্রভাব সামনে নির্বাচনে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে কিনা এটা পরের আলোচনায় আসি। কিন্তু আমি যে প্রশ্নটি করছিলাম শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছ থেকে একটু শুনি, আপনি 3 দলের বৈঠকে গুরুত্বপূর্ণ কি মনে হলো, কি হলো আসলে আপনার দেখুন, দৃষ্টিতে? অনেকগুলো পলিটিক্যাল ডাইমেনশন শুরু হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে 6টি মানবাধিকার সংগঠন ইনক্লুডিং হিউম্যান রাইটস ওয়াচ তারা ক্যাটাগরিক্যালি আওয়ামী লীগের ব্যান লিফটের কথা বলেছে। এবং আমি আইনজীবী হিসেবে মনে করি ব্যান ইম্পোজটা সম্পূর্ণভাবে ত্রুটিযুক্ত ছিল। বিচারাধীন কোনো মামলা না থাকা অবস্থাতেও বিচারাধীন মামলার দোহাই দিয়ে বিচারাধীন থাকা পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এবং নির্বাচন কমিশন একটা স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে এটা ডেফার করতে পারতো নির্বাচন কমিশন। একই দিনে সেটাকে কার্যকর করে নিবন্ধনও বাতিল করে দিয়েছে সাময়িকভাবে। নিবন্ধন সাময়িকভাবে বাতিল করার কোনো সুস্পষ্ট বিধান ইলেকশন কমিশনের যে আইন আরপিও তে নাই। সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আসলে সরকার দিতে পারবে না। দ্বিতীয় যেটি হচ্ছে, একই সাথে এখন দেখা যাচ্ছে গণভোটের দাবি উঠছে। হুম এই গণভোটটা হবে কিনা, আগে হবে না পরে হবে, বা হবে কিনা আদৌ, গণভোটের কোনো বিধান এই মুহূর্তে সংবিধানে নাই। এই মুহূর্তে গণভোট করলে এটা অসাংবিধানিক হবে। এর আগে এরশাদ স্যারের সময় গণভোটের বিধানের ব্যতিক্রম গণভোট হয়েছে, ওনারা এটা পরে পার্লামেন্টে রেটিফাই করেছে। জিয়াউর রহমানের সময় হয়েছে, তখন ওটা কালচার ছিল, তখন ওটা ভ্যালিড ছিল যে মার্শাল ল হতো, মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর কিছুদিন পর গণভোট করতো, কিছুদিন পর দল করতো, সে দলটা আবার ভোটে ক্ষমতায় আসবে। এই সিকুয়েন্সটা ছিল। এবং সেখানে সেই গণভোটে কিন্তু আরেকটা কথা বলা হতো, পরবর্তী ইলেকশন পর্যন্ত এই সরকারকে আহ, দেশ চালানোর ক্ষমতা দেওয়া হলো। একবার যদি গণভোট করে ফেলে ভোটের আগে, এরপরে ভোট পিছিয়ে দিলেও এই সরকার ওই গণভোটের ম্যান্ডেট দিয়ে কিন্তু দীর্ঘদিন ক্ষমতা থাকার অধিকারী হতে পারে।